আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি ইমরান, ইতালির ছোট্ট একটা গ্রাম থেকে আবারও আমার আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা সার্বিয়াতে আসলে যে 7টা সুযোগ সুবিধা আপনারা গ্রহণ করতে পারবেন, সেই 7টা সুযোগ সুবিধা নিয়ে আজকে আমার এই ভিডিওটা আমি সাজিয়েছি। সো আসলেই কি সার্বিয়াতে আসলে আমরা এই সুযোগগুলো গ্রহণ করতে পারবো কিনা, এটা নিয়ে আজকে আমার এই ভিডিও। সো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টও করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ ইমরান নাজির ব্লগে আপনারা কানেক্টেড হতে পারেন। আজকে আমি আলোচনা করব যে সার্বিয়াতে আসলে আপনি কোন ধরনের সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারবেন। সর্বপ্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, যে সুযোগটা আপনারা গ্রহণ করতে পারবেন সেটা হচ্ছে যে সার্বিয়া হচ্ছে বলকান যে অঞ্চল আছে, সেই বলকান অঞ্চলের অন্যতম এবং বেস্ট একটা কান্ট্রি হচ্ছে আপনার সার্বিয়া। আপনি যদি আলবেনিয়া, মলদোভা, কোসোভো, ম্যাসেডোনিয়া, বসনিয়া এইসব দেশের সাথে তুলনা করেন, তাহলে এগুলো থেকে অনেক এগিয়ে আছে সার্বিয়া। এখন আপনি বাংলাদেশ থেকে যদি আপনি সার্বিয়াতে আসার পর সর্বপ্রথম যে সুযোগ সুবিধাটা গ্রহণ করতে পারবেন, দেখেন বাংলাদেশ থেকে 7 থেকে 8 লাখ টাকার ভিতরে আপনি যদি সার্বিয়াতে আসেন, প্রায় আপনি 550 ইউরোর মতো ইনকাম করতে পারবেন। 550 ইউরোর মতো একটা আপনি স্যালারির রেঞ্জ ইনকাম করতে পারবেন। অর্থাৎ আমরা যেমন অনেকে বেলারুশের কথা চিন্তা করি, আলবেনিয়ার কথা চিন্তা করি, আপনারা কিন্তু আলবেনিয়া বলেন, বেলারুশে বলেন, এত টাকা আপনি ইনকাম নাও করতে পারেন। আপনি মলদোভাতে গেলে এত টাকাও আপনি নাও ইনকাম করতে পারেন। সো সেই সুবাদে আপনারা এই যে 7-8 লাখ টাকার ভিতরে আপনারা শুধুমাত্র সার্বিয়াতে যাওয়ার পর এই টাকাটা আপনি ইনকাম করতে পারতেছেন। তো এই একটা সুযোগ সুবিধা আপনি গ্রহণ করতে পারবেন। এবং আরেকটা যে সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে যে আপনি সার্বিয়াতে যাওয়ার পর আপনি কোম্পানির থেকে আপনি যে ফ্যাসিলিটিসটা পাবেন, ম্যাক্সিমাম কোম্পানি আপনাকে টাকা এবং খাওয়া দিয়ে দেয়। এই সুযোগটা আপনারা সার্বিয়াতে আসার পর এই সুযোগটা আপনারা গ্রহণ করতে পারবেন, যেটা ইউরোপের অন্যান্য দেশে অনেক সময় দেওয়া না, কিন্তু ম্যাক্সিমাম সার্বিয়ান কোম্পানিগুলা তারা টাকা এবং খাবার দিয়ে দেয় তাদের শ্রমিককে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি সার্বিয়াতে আসেন, এই 7-8 লাখ টাকার ভিতরে আসার পর আপনারা সার্বিয়ার পার্শ্ববর্তী দেশ বা সার্বিয়া থেকে আসলে সেনজেনে মুভ করার একটা সুযোগ সুবিধা আপনারা পাবেন। সেটা বৈধভাবে হোক অথবা অবৈধভাবে হোক, আপনারা যে কোনো ওয়েতে সেনজেনে কিন্তু ঢুকতে পারবেন, সেটা বৈধ অথবা অবৈধ। এই যে সুযোগটা আপনারা কিন্তু সার্বিয়াতে আসার পর কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন। যেটা যেমন আপনি যদি আলবেনিয়াতে ঢুকেন, আলবেনিয়াতে ঢুকার পর বিট ডিফিকাল্ট, মানে কিছুটা ডিফিকাল্ট আপনি অন্যান্য দেশে মুভ করা। মলদোভাতে ঢুকার পর মলদোভা থেকে আসলে অন্য দেশে মুভ করাটাও অনেকটা ডিফিকাল্ট হয়ে পড়ে বাংলাদেশিদের জন্য। সো এইসব বিষয় নিয়ে তো আমি অনেক ভিডিও মেক করছি, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তবে অবশ্যই আমি মলদোভা নিয়ে অনেক কুয়েকশন পাইছি। মলদোভা থেকে যে গেমের যে বিষয়টা, সেটা নিয়ে আমি আপনাদের সাথে অবশ্যই ইনশাল্লাহ খুব শীঘ্রই ভিডিও মেক করে ফেলবো। আপনারা আর কোন দেশ নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে আমাকে বলে দিবেন। খুব সুন্দর লাগতেছে, দেখতেছেন এই যে সিনারিটা আমার খুব ভালো লাগতেছে। এবং এটা আসলে একটা গ্রামের পরিবেশ, কিন্তু আসলে দেখেন গাছগুলা কি সুন্দর কালারিং হয়েছে। সো ইটস ভেরি বিউটিফুল। সো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা ইটালির ছোট্ট একটা গ্রাম, যেখানে এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন ওইটা আমাদের ক্যাম্প। এই যে আমার ফ্রেন্ড হাঁটতেছে, ফোনে কথা বলতেছে, ওইদিকে প্রচুর পাহাড় আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর একটা সিনারি লাগতেছে। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা সার্বিয়া থেকে মুভ করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি সার্বিয়াতে থাকেন, সার্বিয়াতে থাকার পর আপনি যদি সার্বিয়াতে ইন ফিউচারে বিজনেসও করতে চান, আপনি বিজনেস করার একটা সুযোগ পাবেন সার্বিয়াতে ইন ফিউচারে। যখন আপনি সার্বিয়াতে স্থায়ীভাবে বসবাস করে ফেলবেন, আপনি বিজনেস করতে পারবেন। তারপর হচ্ছে যে সার্বিয়াতে যাওয়ার পর আপনি আরেকটা যে সুযোগ পাবেন, আপনার কোম্পানি আপনাকে মেডিকেল সহ সব কিছুর ফ্যাসিলিটিস দিবে, প্রোভাইড করবে, ইন্স্যুরেন্স সহ, মেডিকেল সহ, যাবতীয় যা আছে অনেক কোম্পানিগুলো ট্রাভেল কস্ট সহ আপনাদেরকে প্রোভাইড করে দেয়। এটা হচ্ছে সার্বিয়ার একটা ভালো একটা দিক। এবং আপনি যদি যান, আপনি যাওয়ার পর কয়েকদিনের ভিতরে হয়তো আপনাকে টিআরসি কার্ডও দিয়ে দেয় অনেক সময়। সো টিআরসি কার্ড দেওয়ার পর আপনি চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ অনেক কিছু আপনি করতে পারবেন সার্বিয়াতে যাওয়ার পর। আরেকটা জিনিস হচ্ছে, যারা আমাকে প্রশ্ন করছিলেন বা আরেকটা সুযোগ সুবিধা আপনি গ্রহণ করতে পারবেন, সেটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকেই জানতে হবে। আপনি যদি সার্বিয়াতে 3 থেকে 5 বছর থাকেন, 3 থেকে 5 বছর থাকার পর কিন্তু আপনি সার্বিয়াতে স্থায়ীভাবে, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি কার্ডের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই সুযোগটা কিন্তু সার্বিয়াতে দিচ্ছে। সো আপনি সার্বিয়াতে যাওয়ার পর এই 7-8 লাখ টাকা খরচ করে যাওয়ার পর আপনি কিন্তু সার্বিয়াতে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ কিন্তু আপনি পাবেন।
মানে আপনি আবেদন করতে পারবেন, যে জিনিসটা অনেকেই আমরা বাংলাদেশিরা জানি না। আপনারা যদি সার্বিয়াতে যান, যাওয়ার পর কিন্তু আপনি ওই সুযোগটা গ্রহণ করতে পারবেন। অর্থাৎ আপনার 3 থেকে 5 বছর ভাবে যদি আপনি কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স না করে থাকতে পারেন সার্বিয়াতে, তাহলে আপনি ইন ফিউচারে সার্বিয়াতে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যখন আরেকটা সুযোগ গ্রহণ করতে পারবেন, আপনি যখন সার্বিয়াতে পিআর পেয়ে যাবেন, আপনার ফ্যামিলি সহ আপনি সার্বিয়াতে নিতে পারবেন। আর বিজনেসের তো কথা বললাম, আপনি চাইলে বিজনেসও করতে পারবেন ইন ফিউচারে যদি সার্বিয়াতে থাকেন। অনেক বাংলাদেশি আছে যারা সার্বিয়াতে থাকে, যারা বিজনেস মানে কনসালটেন্সি কাজ করতেছে, অর্থাৎ ওয়ার্ক ভিসা নিয়ে অনেকেই কাজ করতেছে এবং অনেকেই কিন্তু ভালো পজিশনে আছে। যদি আপনি কষ্ট করে সার্বিয়াতে থাকতে পারেন, আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন ইন সার্বিয়াতে ইন ফিউচারে, বুঝতে পারছেন। তবে নতুন অবস্থায় 550 ইউরো ইনকাম করা অনেক দেশে আসলে বিট ডিফিকাল্ট, কিন্তু সার্বিয়াতে এই সুযোগটা আপনি পাবেন এই অল্প টাকার ভিতরে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে সুযোগ, সেটা তো আমি বললাম যে আসলে সার্বিয়াতে যাওয়ার পর আপনি কিন্তু বৈধ এবং অবৈধ পথে কিন্তু যাইতে পারবেন। যেমন আপনি বৈধভাবে যাওয়ার কিন্তু একটা সুযোগ পাচ্ছেন, 6 মান্থ সার্বিয়াতে কাজ করার পর আপনি একটা সুযোগ পাবেন বৈধভাবে করার জন্য। আরেকটা প্রশ্ন হচ্ছে, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে সার্বিয়াতে যাওয়ার পর বা এই সুযোগটা আপনি পাবেন, সেটা হচ্ছে যে আপনি সার্বিয়াতে যাওয়ার পর আপনার যত ধরনের প্রবলেম ফেস করেন না কেন, লাইক আপনি ফিজিক্যালি বা যে কোনো বিষয়, এই জিনিসগুলো কিন্তু আপনার কোম্পানি আপনাকে এই সাপোর্টগুলো দিবে, বুঝতে পারছেন। আপনি যদি ভালো সম্পর্ক ক্রিয়েট করতে পারেন কোম্পানি থেকে, আপনি অনেক কিছু ফ্যাসিলিটিস গ্রহণ করতে পারবেন সার্বিয়ান কোম্পানি থেকে। আমরা বাংলাদেশি যারাই যাই, আমরা আসলে গিয়েই পালিয়ে যাই, কিন্তু আমরা চেষ্টা করব না পালানোর জন্য। আর এই যে সুযোগগুলো আছে যেগুলো যাতে আমরা পাই, এই সুযোগগুলো যাতে আমরা গ্রহণ করি, বুঝতে পারছেন। এটাই আমি আপনাদের কাছে আসলে বলার উচিত ছিল, বা বলছি যে আসলে এই জিনিসগুলো আপনাদের জানা উচিত। আর জানানোর জন্য আমি আজকে আমার এই ভিডিওটা মেক করছি। তো আমাকে যারা আরও প্রশ্ন করছেন বাংলাদেশ থেকে যে ভাই সার্বিয়াতে যাওয়ার পর ওই সুযোগটা কি আমরা পাবো, যে আসলে কোম্পানি চেঞ্জ করার যে সুযোগটা, দেখেন সার্বিয়াতে যাওয়ার পর আপনি 6 মান্থ পরে কিন্তু কোম্পানি চাইলে চেঞ্জ করতে পারবেন। আপনার পারমিটের মেয়াদ বা আপনার কন্ট্রাক্ট যদি শেষ হয়ে যায়, তখন আপনারা চাইলে আপনার অন্য কোনো কোম্পানির সাথে আপনি কন্ট্রাক্ট করতে পারবেন। এই সুযোগটা কিন্তু সার্বিয়াতে আপনি গ্রহণ করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন যারা আমাকে নিয়ে এটা নিয়ে প্রশ্ন করছিলেন যে ইমরান ভাই এই সুযোগটা আমরা গ্রহণ করতে পারবো কিনা, সো আপনারা এই সুযোগটাও গ্রহণ করতে পারবেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি যে সার্বিয়াতে গেলে আপনারা বৈধভাবে যাওয়ার যে সুযোগটা সেটা গ্রহণ করতে পারবেন। বৈধভাবে যাওয়ার সুযোগও পাবেন, সেটা হচ্ছে 6 মান্থ কাজ করার পর আপনারা টিআরসি কার্ডের মাধ্যমে সার্বিয়া থেকে বৈধভাবে মুভ করার একটা সুযোগ পাবেন। সো সেই সুযোগটা চাইলে আপনারা গ্রহণ করতে পারবেন, সেই সুবিধাটা আপনারা নিতে পারবেন, যেটা অন্যান্য দেশ থেকে, অনেক দেশ থেকে আসলে যে সুযোগটা আমরা পাই না, বুঝতে পারছেন। সো আশা করি আজকের এই যে তথ্য দিলাম আপনাদের কাজে লাগবে ইন ফিউচারে। যারা আমাকে এই বিষয়গুলো নিয়ে যারা প্রশ্ন করছিলেন, মোটামুটি তারা আইডিয়া পাইছেন। আর যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে আপনারা আমার ফেসবুক পেজ ইমরান নাজিব ব্লগে আপনারা কানেক্টেড হতে পারেন। সেখান থেকে আপনারা আমার ফেসবুক পেজে কানেক্টেড হয়ে আমার সাথেও কথা বলতে পারেন। যারা স্টুডেন্ট ভিসাতে ফাইল জমা করতে চাচ্ছেন সার্বিয়ার জন্য, তারা চাইলে আমার সাথে আমার ফেসবুক পেজে কানেক্টেড হয়ে যেতে পারেন। সো সার্বিয়া, আরেকটা জিনিস আপনাদেরকে করি, বর্তমান সময় সার্বিয়াতে কিন্তু ফেক ভিসা নিয়ে অনেক দান্দাবাজি চলতেছে। টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে খুবই কেয়ারফুল, যাতে করে আপনারা একটু সেফ জোনে থাকেন এবং টাকা পয়সা যাতে আপনাদের সেফ থাকে। যখনই ভিসা পাবেন যাচাই বাছাই করে দালালকে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবেন, আদারওয়াইজ আপনাদের টাকা পয়সা লস হয়ে যাবে। কখনোই 45 দিনে ভিসা করাইয়া দিবে এইসব জিনিস বিশ্বাস করে আপনারা ফাইল জমা করবেন না। যদি জমা করেন তাহলে আপনারা ঠকবেন। আমি আশা করতেছি যারা বাংলাদেশ থেকে সার্বিয়ার জন্য ফাইল জমা করতেছেন, যাতে সবারই ভিসা হয়ে যায়। একটু ডিলে হচ্ছে, তবে যাতে ভিসা হয় ইন ফিউচারে, যাতে আপনারাও সার্বিয়াতে আসেন। 6 মান্থ মিনিমাম কাজ করার চেষ্টা করুন, এবং ভালো করে কাজ করলে আপনি দিন শেষে বাংলাদেশে 50-45 হাজার টাকা আপনি পাঠানোর যে ফ্যাসিলিটিস, সেটা আপনি গ্রহণ করতে পারবেন সার্বিয়াতে। সো আশা করি আজকের এই যে তথ্যটা দিলাম আপনাদের কাজে লাগবে। আর যারা ভিডিওটাতে আর যদি আপনারা অন্য কোনো বিষয় বা অন্য কোনো দেশ নিয়ে ভিডিও দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইতালির ছোট্ট একটা গ্রাম থেকে আমি ইমরান বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।